হরে কৃষ্ণ। কিভাবে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হতে পারি? অনেক মায়াবাদীরা আছে যারা ভগবানের পিছনে পিছনে ছুটে, তারা পরমাত্মার ধ্যান করে এবং ভগবানের রূপের প্রতি তারা বিশ্বাস করে না। তো তাদের কি অবস্থা হয় অন্তিমে? তারা মুক্তি লাভ করে, তারা মুক্তির জন্য ধ্যান করে, হাজার হাজার বছর তপস্যা করে ধ্যান করে যেন তারা মুক্তি লাভ করতে পারে। আমরা দেখতে পাই বিভিন্ন যুগে পরমেশ্বর ভগবানের বিভিন্ন লীলায় বিভিন্ন অসুরেরা ভগবানের হাতে তারা হত হয়েছেন এবং তারাও মুক্তি পেয়েছেন। কারণ যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের হাতে সে মারা যায় বা ভগবানের দ্বারা মারা যায়, তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করতে পারে। কিন্তু কি প্রয়োজন আছে ভগবানের শত্রু হওয়ার? যেমন আমরা দেখতে পাই ভগবান নরসিংহদেবের কিরকম শত্রু ছিলেন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রামলীলায় রাবণ, কৃষ্ণলীলায় কংস। তারাও কিন্তু ভগবানের হাতে হত্যা হওয়ার পর তারা কিন্তু মুক্তি লাভ করেছিল। তো তারা যদি ভগবানের শত্রু বাবাপন্ন হয়েও যদি মুক্তি লাভ করতে পারে, তাহলে আমরা যদি কৃষ্ণ ভক্ত হই, আমরা যদি তার চরণে আত্মসমর্পণ করি, তাহলে একবার ভাবুন আমাদের কি গতি হতে পারে। তাই শিল প্রভুপাদ তথা সমস্ত যারা আচার্যবৃন্দরা আছেন, সমস্ত সাধু সন্তরা ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব স্বীকার করার উপদেশ দিয়ে থাকেন, যাতে আমরা ভগবানের দাসত্ব স্বীকার করে আমরা ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন না হই। আমরা যেন ভগবানের ভক্ত হই এবং তার পূজা করি, তার ধ্যান করি, তার নাম জপ করি। তাহলে আমাদের যে কত বড় সামনে সুযোগ পাবো, সেটার আর অপেক্ষা থাকে না। অবশ্যই আমরা ভগবানের নিত্য আলোয় ভগবত ধামে সেখানে সেবা করার সুযোগ লাভ করতে পারবো। এবং আমাদের মুক্তি চাই না, কখনো কোনো ভক্তরা মুক্তি চায় না। মায়াবাদীরা তারা মুক্তি চায়, মুক্তি হয়ে তারা লীন হয়ে যেতে চায় ব্রহ্মে। কিন্তু ভগবত ভক্ত তারা কখনো লীন হতে চান না, তারা সর্বদা ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চান। হরে কৃষ্ণ।